বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে গুলশা মাছ কেন অক্সিজেন ফিল করে। প্রতিপাদ্য বিষয় হবে সেই। আর গুলশা মাছ অক্সিজেন ফিল করবে না, সেটাও আপনাদের জানার প্রয়োজন এবং জানার দরকার। গুলশা মাছ যারা চাষ করবেন তাদের কিন্তু প্রত্যেকেরই একটাই সবচেয়ে মারাত্মক অথবা ভয়ঙ্কর যে সমস্যা, এটা হলো অক্সিজেন ফেল। গুলশা মাছ যদি আপনাদের পুকুরে অক্সিজেন ফেল না করে, তাহলে আপনাদের পুকুর থেকে সঠিকভাবে সহজভাবে একটি গুলশা মাছের বেশ সুন্দরভাবে উঠবে। আর যখন গুলশা মাছে অক্সিজেন ফেল করবে, তখন কিন্তু আপনার সহজভাবে আপনার গুলশা মাছের বেশ কখনোই উঠতে চাবে না। এখন গুলশা মাছের পুকুরে যেন অক্সিজেন ফেল না করে, সেই জন্য ব্যবস্থা নিতে হবে পূর্ব থেকেই। একটি গুলশা মাছের পুকুর নির্বাচন যখন করবেন, অথবা মনে থেকে যখন ভাবনা নেবেন যে না আমি এই পুকুরে গুলশা মাছ চাষ করব, তখন থেকেই আপনাদের এই পুকুরের প্রস্তুতি করতে হবে একটু ভিন্নধর্মী। যেমন অন্য অন্য পুকুরে হালকা গ্যাস যদি থাকে, অন্য মাছ ছাড়লেও সমস্যা হয় না। আর গুলশা মাছের পুকুরে কিন্তু কখনোই গ্যাস থাকা যাবে না। গ্যাসের প্রবলেমে গুলশা মাছের অনেক সমস্যা দেখা দেয়। গ্যাসের প্রবলেমে অক্সিজেন ফেল করে, গ্যাসের প্রবলেমে যখন অক্সিজেন ফেল করবে তখন উকোনে আক্রমণ করে, উকোনে যখন আক্রমণ করে তখন এসব উকোনে আক্রমণ করার স্থানে লাল হয়ে যায়, একটা ফোঁটা হয়ে যায়। এই ফোঁটা স্থানেই আপনার ইনফেকশন হয়ে যায়। আর যখন ইনফেকশন হয়ে যাবে তখন তো বুঝতে পারছেন কি আপনার সমস্যা, আপনার মাছই থাকবে না শেষ পর্যন্ত। ইনফেকশন যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার এই মাছকে বাঁচানো যাবে না, অসম্ভব হয়ে যাবে। গুলশা মাছকে বাঁচানো অসম্ভব। কিন্তু এটা কয়টা কেজি পর্যন্ত মাছকে বাঁচানো যায়, এটা হলো আপনার 200 কেজি থেকে উপর দিকে। 200 কেজির উপরে, যেমন 200, 400, 500, 1000, 800, 1200 এমন যদি কেজি থাকে, যদি কোনো এরকম সমস্যা হয়, দেখা দেয়, তাহলে সম্ভব। আর 200-র নিচে যখন এসে যাবে, আর যখন উকোনে আক্রমণের কারণে যদি কোনো মাছের সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু এ সকল মাছ বাঁচানো যায় না। আর যথাসম্ভব আপনাদের মাছ বিক্রি করাটা সবচেয়ে শ্রেয় এবং ভালো হবে। এমন উকুনে আক্রমণ করেই ফেলে, আর উকুন থেকে আপনারা বাঁচবেন। কারণ আমি তো বললাম গতকালকার ভিডিওতে কিন্তু আমি এই কথাটাই বলেছি, উকুননাশক ব্যবহার করবেন। গুলশা মাছের জন্য সবচেয়ে দুইটি বড় প্রবলেম, একটা হলো উকুন আর একটা হলো আপনার গ্যাস। দুইটি বড়। এখন গ্যাস নির্মূল কিভাবে করবেন? পুকুর যখন নির্বাচন করবেন তখনই আপনার কাদা কম এমন একটি পুকুর প্রস্তুত করতে হবে। মানে কাদা কম তো 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি এমন কাদা তো থাকবেই। এমন কাদা না থাকলে হবে না। আবার কিন্তু 3 ফুট, 4 ফুট অথবা 2 ফুট ঘাইরা যা এমন অবস্থানে মাছ ছাড়া যাবে না। এমন যদি পুকুর থাকে তাহলে হবে না, আপনার কাদা কম থাকতে হবে, এমন পুকুর লাগবে। তাহলে আপনার এই গুলশা মাছ সুন্দরভাবে উঠবে। আর যদি মনে করেন 4 ফুট, 3 ফুট অর্ধেক শরীর ঢাই বাজায়, এমন পুকুরে আপনার গুলশা মাছ ছাড়া যাবে না, কখনোই ছাড়তে যাবেন না। কেন? এইসব পুকুরে কখনোই আপনার এই গ্যাস নিবারণ করতে পারবেন না, গ্যাস থেকেই যাবে। আপনি যতই খরা টান দেন, মই দেন, অথবা গ্যাসের ডোজ দেন, জিওলাইট, প্রোবায়োটিক যাই কিছু দেন না কেন, আপনি আজকে দিলেন কালকে থেকে আবার সৃষ্টি হয়ে যাবে। একদিনের জন্য ঠিক থাকবে, কিন্তু দ্বিতীয় দিন, তৃতীয় দিন থেকে আবার শুরু হয়ে যাবে গ্যাস। কিন্তু ওই জন্য আমি বলতেছি যে আপনারা কখনোই মানে অতিরিক্ত কাদাযুক্ত জায়গায় আপনারা এই গুলশা মাছটা চাষ করতে যাবেন না। কারণ আপনাদের এই সমস্যা হয়ে যাবে, আপনার গ্যাস নির্মূল করতে পারবেন না। যে সকল পুকুরে দেখবেন 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি কাদা আছে, ওই সকল পুকুরে আপনারা মাছ ছাড়বেন, অথবা 7 ইঞ্চি এরকম। এর থেকে বেশি কাদাযুক্ততে না, কারণ গ্যাস দমন হবে না। গ্যাস যখন দমন করতে পারবেন না, তাহলে আপনার পুকুরের মাছের সমস্যার সমাধান হবে না। এক এক সময় এক এক রকম ঝামেলা বেজেই থাকবে। একবার উকুনে আক্রমণে করবে, আর একবার অক্সিজেন ফিল করবে, এরকম একটা অবস্থানে পরে আপনার শেষ পর্যন্ত কোনো মাছই থাকবে না। তাই বলতেছি, আপনার নিখুঁতভাবে একটি পুকুর নির্বাচন করার পর আপনারা সুন্দরভাবে মাছ ছাড়বেন। আর ওই যে গ্যাস নির্মূল কিভাবে করবেন, মনে করেন আমি যেভাবে বলছি ঠিক সেরকম একটি পুকুর প্রস্তুত করলেন। হয়তো 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি কাদাযুক্ত একটি পুকুর নির্বাচন করলেন। করার পর আপনারা যখন যেদিন আপনারা মাছ ছাড়বেন, এর আগের দিন আপনার ভালোভাবে মই দিবেন, হরা টান দেবেন। হরা দিয়ে কিন্তু ভাই গ্যাস ওঠে না। হরার কোটি থাকে পাতলা, মাটির নিচ দিয়ে কিন্তু আসে না, উপর দিয়েই চলে আসে। কিন্তু হরার না, অ্যাঙ্গেল দিয়ে মই বানিয়ে নেবেন, যেন 2 থেকে 3 ইঞ্চি মাটির নিচ দিয়ে যেন অ্যাঙ্গেলটা আসতে পারে, যাতে মাটির মানে পাড়া দিলে যে একটা বুদবুদ নিচে থেকে, মাটি থেকে যে একটা বুদবুদ আসে, আমরা পানিতে যখন নামি তখন যখন পা দিয়ে যখন প্যাকে পাড়া দিই, তখন কিন্তু পাড়া যখন নিচে ডাবতে থাকে তখন নিচ থেকে বুদবুদ উঠে। যে এই বুদবুদটা
উঠতে পারে, মানে বুঝতে তো পারছেন মানে কোন বুদবুদ, আমরা পাড়া দিলে যে একটা বুদবুদ নিচে থেকে উঠে, ওই বুদবুদটা যেন উঠে যায়, এটাই হলো গ্যাস। এই গ্যাসটাই আমাদের মাছকে সমস্যা করে। এই গ্যাসের কারণে আমাদের মাছের পেট ফেঁপে যায়, অনেক প্রবলেম পড়ে। এই গ্যাসটাই আপনার তুলতে হবে। এই গ্যাসটা যদি না তুলতে পারেন, আর এই গ্যাসটা যে পুকুরে বেশি হবে, এই পুকুরে গুলশা মাছ হবে না। আপনার জিওলাইট, আমি বললাম জিওলাইট, প্রোবায়োটিক যা কিছু দেন, এরকম পুকুরে গুলশা মাছ হতে চাবে না। কারণ আপনার ছাড়তে পারবেন যখন মাছটা একটু বড় হবে, হয়তো 200 কেজি নিচে আসা যাবে, তখন যখন মাছটা একটু বড় হবে, সে জায়গা নিবে বেশি, তখনই আপনার অক্সিজেন ফেল করা শুরু করবে। যখন অক্সিজেন ফেল করবে, তো বুঝতেই পারছেন, প্রথম দিন অক্সিজেন যদি ফেল করে একটা গুলশা মাছ, তার পরপর 3 দিন কিন্তু একাধারে অক্সিজেন ফেল করে। 3 দিন একাধারে অক্সিজেন ফেল করার পর কিন্তু হয়তো আর করে না, হয়তো নির্মূল হয়ে যায়। হয়তো এর ভিতরেই যদি কোনো চাষি ভাইয়েরা ব্যবস্থা নেন, কেন আমার মাছ অক্সিজেন ফেল করলো, যদি বুঝতে পারে যে আমার গ্যাসের কারণে অক্সিজেন ফেল করছে, তাহলে সে অথবা চাষি ভাই ব্যবস্থা নিবে, গ্যাস নির্মূল করতে হবে। গ্যাস নির্মূল করলেই দেখা গেল আপনার মাছ 3য় দিনের পর হয়তো অক্সিজেন ফেল করবে না, আর না হয় আপনার মাছ মরে তলে নিচে তলানিতে চলে যাবে। তলানিতে যদি চলে যায়, তাহলে আপনার মাছ কিন্তু একটা আর দুইটা মরবে না, শত শত অথবা হাজার হাজার মাছ নিচে মরে শুয়ে থাকবে, উঠবে না। উঠবে 1 সপ্তাহ, 4 দিন, 5 দিন পর, মাছটা যখন পচবে তারপরে উঠবে। আর তার ভিতরে কিন্তু আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমার মাছ হয়তো ভালো হয়ে গেছে, আর অক্সিজেন ফিল করবে না, এমন কিন্তু একটা অবস্থান হয়। গুলশা মাছ যারা চাষ করেন অথবা করতেছেন অথবা যারা করছেন, তারা কিন্তু এই বিষয়টা জানেন। গুলশা মাছের প্রথমে কিন্তু লেজে একটি লাল ফোঁটা হয়, এটা কিন্তু উকুনের আক্রমণ। নাভিতে একটা লাল ফোঁটা হয়, এটাও কিন্তু উকুনের আক্রমণ। এই মুখে 2 সাইড দিয়ে 2টি যে কাঁটা থাকে, ওই কাঁটার পাশ দিয়ে নরম জায়গায় এখানেও 2টি লাল ফোঁটা হয়, এসব জায়গায় উকুনে আক্রমণ করে। এই সকল যখন দেখবেন আপনার মাছকে, কোনো একটি মাছকে যদি আপনি দেখেন যে আপনার গুলশা মাছের হয়তো লেজে এমন একটা লাল, অথবা নাভিতে লাল, অথবা এই আপনার 2টি কাঁটার বরাবর এখানে লাল, তাহলে আপনার 100% আপনার বুঝতে হবে যে আপনার পুকুরে উকুনের আক্রমণ হয়ে গেছে, উকুন বেড়ে গেছে, উকুনে আক্রমণ করেছে আপনার মাছকে। তৎক্ষণাৎ এটা দেখার পর আপনার প্রতি শতাংশে 200 গ্রাম হারে লবণ দিবেন। এটা হলো প্রথম স্টেপ। 200 গ্রাম হারে লবণ দেওয়ার পর ডেল্টামেথাসিন, হ্যাঁ ডেল্টামেথাসিন দিবেন আপনার 40% জন্য, 33% জন্য 50 ml, 33% জন্য 50 ml, আর হলো আপনার 3 ফুট পানি। হ্যাঁ ডেল্টামেথাসিন 33% জন্য 50 ml দিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনার উকুনের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনার ওই যে ফোঁটা করে যে হয়ে গেল, এটার কিন্তু সলিউশন এখনো হয় নাই। ওটার সলিউশন হয়তো নাও হতে পারে যদি আপনার 200 কেজির উপরে থাকে, যেমন 200-র উপরে 300, 400, 500, 800, 1000, 1200 এমন যদি কেজি থাকে, তাহলে হয়তো আপনার মাছ ভালো হবে। আর যদি আবার 200 নিচে আসা যায়, অথবা 100, 150 অথবা 100 নিচে আসা যায়, তাহলে এরকম অবস্থানে যদি এই প্রবলেমে পড়ে, তাহলে কিন্তু আপনার মাছ বাঁচবে না। আপনার সবচেয়ে শ্রেয় একটাই, আপনার মাছ বিক্রি করে দেওয়া। আপনি যদি মাছ বিক্রি করেও দেন, তারপরেও কিন্তু ভালো একটা দাম পাবেন, আপনাদের লস হবে না। আর আপনাদের সবচেয়ে যে বিষয়টি মনে রাখতে হবে, সেটা হলো গুলশা মাছ যারা চাষ করবে, একটা হলো গ্যাস থেকে আপনার অক্সিজেন ফেল, এটা মাথায় রাখতে হবে। আর হলো উকুন, এই 2-3টা জিনিস আপনারা যদি মাথায় রাখতে পারেন, তাহলে আপনারা মাছ সঠিকভাবে উঠবে। এখন গ্যাস নির্মূল করতে গেলে তো বললামই কীভাবে করবেন। আপনার মই টান দেবেন, হরা টান দেবেন, অথবা আমরা যেভাবে গ্যাসটা তুলতে পারি, যেমন আমরা এই বললামই যে মাটিতে পাড়া দিলে যে পাড়া দেওয়ার সাথে সাথে নিচ থেকে যে একটা বুদবুদ উঠে, ওই বুদবুদটা আমরা তুলে দিতে হবে, এটার নাম হলো গ্যাস। ওই গ্যাসটাই আমাদের মাছকে সমস্যা করে। কিন্তু আমি বুঝাইতে পারলাম কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু সবাই বুঝতে পারছেন যে মাটিতে পাড়া দিলে যে গ্যাস, যে বুদবুদটা ওঠে, ওই গ্যাসটা কিন্তু তুলতে হবে। হয়তো বলতে পারেন আমি বারবার বলতেছি মই দেওয়ার জন্য, কিন্তু আপনারা যেভাবে তুলেন, কিন্তু এইভাবে তুলবেন, যেভাবে তুলতে পারেন সেভাবে তুলবেন, এই গ্যাসটা তুলে নেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই গুলশা মাছের পুকুরে অক্সিজেন ফেল করবে না। অক্সিজেন ফেল করবে না, উকুনে আক্রমণ করবে না। অক্সিজেন ফেল করলে কিন্তু উকুনে আক্রমণ করে। আর উকুন থাকে না এমন কোনো পুকুর নাই, প্রত্যেক পুকুরে কিন্তু উকুন থাকে, কিন্তু উকুনে আক্রমণ করতে পারে না একটি কারণেই, যে মাছ সবসময় ছোটাছুটি করে, দৌড়দৌড়ি করে। আর যখনই আপনার অক্সিজেন ফেল করে, তখনই তো আপনার মাছ দাঁড়ায় থাকে, ধীরে 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 গতিতে চলে, তখনই উকুনে ধরে ফেলে। তার জন্য আমি বলি
যে আপনারা গুলশা মাছ যারা চাষ করুন আপনারা প্রত্যেকেই যেন গ্যাস নির্মূল করবেন, কষ্ট করে হলেও গ্যাস নির্মূল করবেন। কারণ মাছ চাষ করলে তো ভাই কষ্ট করতেই হবে, গ্যাস নির্মূল আমাদের করতে হবে। যদি আমরা বেশি টাকা সঞ্চয় করতে চাই অথবা বেশি টাকা যদি এই গুলশা মাছ দিয়ে যদি মুনাফা আনতে চাই, তাহলে কিন্তু আমাদের একটু পরিশ্রম একটু কষ্ট করতেই হবে। তাহলে ভাই বুঝতে তো পারলাম কি বললাম আমি আজকে। আর আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু জানতে ও বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে এখান থেকে বিদায় নিলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।